হ্যাঁ, আর কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে 21শে জুলাইয়ের মহাসমাবেশ। আমার পিছনেই রয়েছে ঠিক সেই সমাবেশের মঞ্চ, যেই মঞ্চ থেকে বক্তব্য রাখবেন জননেত্রী মমতা ব্যানার্জি। তার আগেই কলকাতা শহরে কিন্তু বিভিন্নভাবে তৃণমূলের নেতা কর্মী বা সমর্থকেরা নিজেদেরকে মেলে ধরছেন নিজেদের মতন করে। আমার সঙ্গে বর্তমানে রয়েছে তিনজন মহিলা, যেই তিন মহিলা পশ্চিম বর্ধমান থেকে এসেছেন, এবং তাদের যে শাড়ি, সেই শাড়ি কিন্তু রীতিমতো চোখে লাগার মতন, অর্থাৎ বলে যে নজর কাটছে তাদের শাড়ি। তাদের শাড়িতে লেখা আছে শহীদের রক্ত হবে না কো ব্যর্থ। অর্থাৎ শহীদ দিবস বা এই যে সমাবেশ পালন করা হয়, যে 13 জন শহীদের মৃত্যুর যে তাদেরকে স্মরণ করে এই শহীদ দিবস প্রতি বছর পালন করা হয়, এবং তাদেরকে কিন্তু যে শ্রদ্ধা, সেই শ্রদ্ধা জানানোর জন্য এরকম শাড়ি, কিভাবে শাড়ি বানানো হয়েছে, কোথা থেকে এসছেন এবং আজকের পরিকল্পনা সবটাই তাদের সঙ্গে কথা বলবো। শাড়িটার সব থেকে বড় বিশেষত্ব হচ্ছে শাড়িটার আঁচলে আছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। এই যে পুরো একদম আপনারা দেখতে পাচ্ছেন। এবারে বলুন এই শাড়িটা কোথা থেকে বানানো হয়েছে? শাড়িটা বানানো কোথা থেকে হয়েছে আমি বলতে পারবো না। আমাদের জেলা প্রেসিডেন্ট মাননীয় নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয় পশ্চিম বর্ধমান জেলার, উনি আমাদের নারী শক্তিকে এই শাড়ি তুলে দিয়েছেন বিশেষ করে আজকের দিনের জন্য। এই লক্ষ্মীর ভান্ডারের মতন একাধিক প্রকল্প, যা মহিলা ভিত্তিক প্রকল্প, যার ফলে রীতিমতো বলা যেতে পারে যে মানুষের যে চাহিদা তা কিন্তু দিনে দিনে আরো বেড়ে চলে, যার যেটা বলা যেতে পারে যার পরিণতি হচ্ছে আমাদের এই যে নির্বাচন গেল, লোকসভা নির্বাচন হোক বা উপনির্বাচন। কি বলবেন এইভাবে যে নিজেদেরকে রাঙিয়ে তুলেছেন, আজ কি পরিকল্পনা? খুব ভালো। কোথা থেকে এসেছেন? আমরা এই পশ্চিম বর্ধমান। কবে এসেছেন? কালকে রাতে। কি পরিকল্পনা আজকে? আজকে দিদির ভাষণ আমরা শুনবো। দিদি কি নির্দেশ দেবেন সেই নির্দেশ আমরা মাথা পেতে 1 বছরের জন্য নেব, এবং সেই নির্দেশ অনুযায়ী আমরা আগামী দিনে পথ চলা শুরু করব। অর্থাৎ তাদের যে শাড়ি, তাদের শাড়ি কিন্তু রীতিমতো বলা যেতে পারে চোখ কাটছে, কারণ তাদের যে শাড়ির আঁচল, সেই শাড়ির আঁচলে জননেত্রীর ছবি আঁকা রয়েছে। তারা যেমনটা জানাচ্ছে যে ঠিক প্রতি বঙ্গবাসীর মতন তাদেরও কিন্তু লক্ষ্য এবং তাদের যে গোল, তা হলো তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির যে বক্তব্য, সেই বক্তব্যের দিকে তারা প্রত্যেকে তাকিয়ে রয়েছেন। কি বলেন এবং কি কি প্রকল্পের আরো তিনি উদ্বোধন করেন, বা ভবিষ্যতের জন্য কি পরিকল্পনা মমতা ব্যানার্জি রয়েছে, তার দিয়ে কিন্তু প্রত্যেকে